বরিশালের বানারীপাড়ার বিশারকান্দি ইউনিয়নের বছরের বেশিরভাগ সময় পানিতে ডুবে থাকে জমি। এসব জমিতে বিশেষ প্রক্রিয়ায় ভাসমান ধাপ তৈরি করা হয়। এরপর ধাপের উপর বপন করা হয় বেগুন, পেঁপে, লাউ, শিম, কুমড়া, টমেটো, ঝিঙা, চিচিঙ্গা, কাঁটা ও বোম্বাই মরিচ, করল্লা, শশা ও বরবটির বীজ। বংশপরম্পরায় ২০০ বছরেরও বেশি সময় ধরে এভাবে চাষাবাদ করে আসছেন বরিশালের বানারীপাড়ার বিশারকান্দি ইউনিয়নের উমারের পাড় গ্রামের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে চাষাবাদের কারণে এই প্রক্রিয়া তাদের কাছে সহজ হয়ে গেছে। তবে চাষাবাদে কোনো ধরনের হাইব্রিড বীজ ব্যবহার করেন না তারা। এই পদ্ধতি চাষাবাদে যুক্ত মোহাম্মদ মাঝারুল ইসলাম বলেন, কচুরিপানা, শ্যাওলা ও দুলালি লতা স্তরে স্তরে সাজিয়ে ২ ফুট পুরু ধাপ বা ভাসমান বীজতলা তৈরি করা হয়। একটি ভাসমান ধাপ ৫০-৬০ মিটার লম্বা ও ১.৫ মিটার চওড়া। ধাপে সরাসরি বীজ বপন করা যায় না, তাই কৃষকরা প্রতিটি বীজের জন্য এক ধরনের আধার তৈরি করেন। এর নাম দেওয়া হয়েছে দোরলা। ছোট কচুরিপানা ও দুলালি লতার মধ্যে নারিকেলের ছোবড়ার গুঁড়া দিয়ে দোরলা তৈরি করা হয়। এর মধ্যে বিভিন্ন সবজির অঙ্কুরিত বীজ পুঁতে মাচানে বা শুকনো জায়গায় রাখা হয়। এর আগে ভেজা জায়গায় অঙ্কুরিত করা হয় বীজ। দোরলাগুলো এভাবে ৩ থেকে ৭ দিন সারি করে রাখা হয়। এরপর বসানো হয় ধাপে। ৫-৬ দিন পর পর ধাপের নিচের কচুরিপানার মূল বা শ্যাওলা দোরলার গোড়ায় বিছিয়ে দেওয়া হয়। একটি অঙ্কুর বীজতলায় রোপণ করার ২০ থেকে ২২ দিনের মধ্যে পূর্ণবয়স্ক চারা হয়ে ওঠে। ধাপে দোরলা স্থাপন থেকে শুরু করে পরিচর্যা পুরুষরা করেন, তবে দোরলা তৈরি করেন নারীরা। ৫০-৬০ মিটারের একটি ধাপ তৈরিতে প্রায় ১০,০০০ টাকা খরচ পড়ে। কৃষকরা জানান, একটি ধাপের উপর কয়েকবার চাষাবাদ করা যায়। পানি থাকা অবস্থায় দীর্ঘদিন ধাপের কোনো সমস্যা হয় না। একটি চাষ শেষ করার পর ধাপে আবারও কচুরিপানাসহ বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ দিলে তা আবার আগের অবস্থায় ফিরে যায়। তবে পানি শুকিয়ে গেলে এ ধাপের কোনো কার্যকারিতা থাকে না। ধাপে যা উৎপাদন হয় তা বরিশাল বিভাগের ৬ জেলা শহর থেকে শুরু করে পিরোজপুর, খুলনা, বাগেরহাট ও মাদারীপুর সহ বিভিন্ন জেলায় নিয়ে যায় খুচরা ও পাইকাররা। তবে এতে আশাতীত লাভ নেই। তবে মাটির থেকে ধাপে তুলনামূলক লাভ বেশি। ধাপ তৈরিতে ব্যবহৃত কচুরিপানা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ নৌকায় করেও বিক্রি করা হয়। এগুলোর মধ্যে রয়েছে কচুরিপানা, দুলালি বন, শ্যাওলা ও ফেনা ঘাস সহ বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ। তারা বিভিন্ন স্থান থেকে ওইসব জলজ উদ্ভিদ সংগ্রহ করে তা নৌকায় নিয়ে ধাপে কর্মরতদের কাছে যান। তাদের প্রয়োজন হলে তারা সেভাবে কিনে কাজে লাগান, তবে এর সংখ্যা খুবই কম। এজন্য বিশারকান্দির খালে প্রতিদিন ভোরে বসে জলজ উদ্ভিদ বিক্রির ভাসমান হাট। স্থানীয়রা জানান, জন্মের পর থেকেই ভাসমান চাষাবাদ দেখে আসছেন তারা। আর যারা এ চাষাবাদে জড়িত তাদের পরিবার পরিজনই ভাসমান ধাপ তৈরিতে সাহায্য করে। পরিবারের প্রতিটি সদস্য এই কাজে সম্পৃক্ত। বিশেষ করে নারীরা